বালায় নাশকের চারটা নীতি কি কোন? আমি কি আগাছা তুলি নাই? তুলছো? আমি কি ভুট্টার পোকা ও রোগের ওষুধ দেই নাই? দিছো? তারপর কাটুই পোকা, মাজরা পোকা, জাপ পোকা আর পাতা ঝলসা রোগের ওষুধ দেই নাই? দিছো তো। সব সময় সবার চাকরি কেন কোন লাগবো? নিজে তো নিজে কাজ করে খাইতে পারে না স্যার? একদম ঠিক কথা কইছো, কিন্তু আমি যতটা বুঝি যে এক জায়গায় দাঁড়ায় এই ব্যবসা কিন্তু উন্নতি করা যাইব না। এই ব্যবসার কথা সবারই জানাইতে হইব, জনে জনে গিয়া কইতে হইব যে তুমি এটা করতেছো, গ্রামে গ্রামে ঘুরতে হইব, প্রচার প্রচারণা করতে হইব। তাছাড়া এখন মনে করো আধুনিক যুগ, ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এইগুলাতে প্রচার প্রচারণা চালাবা। এটা কিন্তু ভালো কথা কইছেন স্যার। আচ্ছা ভালো কথা, তুমি পুঁজি পাইলা কই? স্যার ওই ছাগল দুইটা বেচা দিছি স্যার। আরে মন খারাপ করো না, ব্যবসা যদি ভালো হয় এরকম ছাগল তুমি 5টা কিনতে পারবে, অনেকগুলো কিনতে পারবে। চোখের জ্যোতি বাড়াতে, দেহের রক্ত বাড়াতে, হাতের রস কমাতে, ভাইয়ের বাজা শুরু করেন চাবাতে। বইরা যদি হইতে না চান, পেটের ব্যারাম কমাইতে চান, কিডনি সুস্থ রাখিতে চান, ভাইয়ের ভুট্টা বাজা শুরু করেন চাবাতে। আপনি প্রতিদিন আসতে পারবেন? 10টা নেই? তাহলে অবশ্যই আমরা দিতে পারবো। 100 বার আসবো। 100 বার আসা লাগবো না, আইলেই হইব। আপনি 10টা ভুট্টা পোড়ানো শুরু করেন, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা লয়ে আইতেছি। কাজে আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, ফাইনাল ডিসিশন। কি ডিসিশন কাকা? খেলার ভুট্টার আবার দেওয়ার করব না। ভাবছিলাম ভুট্টাটা লাভজনক ফসল, উপকারী ফসল, যা বেচলে লাভও হইব, কটা পয়সা হইব, নিজেকে উপকার হইব। আসলে কথা কি, কপালে শুইল না রে, কপালে শুইল না। অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক কামলা খাটাইছি, ওষুধপত্র দিছি, সার দিছি, ফলের ঘরে শূন্য। এগুলো কপালে আমার নাই। এইসব রোগ বলে পোকামাকড় ধ্বংসের কোনো ওষুধ নাই কাকা? ওষুধ নাই কেনা কইতে, বেলা ওষুধ আছে বাজারে, তো নকল জিনিস 6 লাভ। আমি চিনুম কেমন করে কোনটা আসল কোনটা নকল? কম ওষুধ ব্যবহার করছি, কোনো কাম হয় নাই। আমি কি আগাছা তুলি নাই? তুলছো? আমি কি ভুট্টার পোকা ও রোগের ওষুধ দেই নাই? দিছো? তারপর কাটুই পোকা, মাজরা পোকা, জাপ পোকা আর পাতা ঝলসা রোগের ওষুধ দেই নাই? দিছো তো। তারপরও আমার ভুট্টা ক্ষেত্রে কি হাল, কি অন্যায় করছি আমি কইতে পারো? আজকে থেকে ভুট্টার আবার তো দূরের কথা, ভুট্টার না আমাকে মুখে নিবার পারবা না। আব্বা, খবরদার। এ ভুট্টা পোড়া, ভুট্টা পোড়া। আব্বা, আব্বা তুমি থাকো, আমি দেখতেছি। চুপ, একদম চুপ থাকেন। আরে আপনিই তো কইলেন প্রতিদিন 10টা করে ভুট্টা কিনবেন, এর লাগেই তো আমি। আমি প্রতিদিন 10টা করে ভুট্টা নিমু, কিন্তু এইখানে না। আপনি আইবেন তো? আপনার বিশ্বাস হয় না? লাগলে আমি আপনার বাড়ি থেকে 500 টাকা এনে দিতেছি অগ্রিম। আচ্ছা, আপনি এই কাম শিখলেন কেন? আপনি কিন্তু প্রতিদিন আইসেন, মিস করেন না। কি যে কোন, অবশ্যই আসু। আপনি হইলেন কি আমার সেরা কাস্টমার। কি হয়েছে? তুই হুট করে কোথায় গেছিলি? মিলি গো বাড়িতে। মিলি ফোন দিয়া কইলো যে আমের আচার বানাইছি, খাইলে আয়। তাই আব্বা একটু মিলি গো বাড়িতে গেছিল। স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি স্যার, আমি ভুট্টা চাষ করব স্যার। আমি ঠিক করছি আমি জমি লিজ নিব স্যার। আমি একটা শিক্ষিত বলা স্যার, গত 3 মাসে ভুট্টা ফেরি করে আমি কিছু টাকাও জমাইছি স্যার। দিন না 24টা ঘন্টা আমি স্যার কাম করানোর শক্তি রাখি। আমি কি স্যার একটা ভুট্টা চাষে হওয়ার যোগ্যতা রাখি না স্যার? আমি স্যার ভুট্টার বাম্পার ফলন ঘটে আপনারা দেখাইতে পারবো স্যার। আমি একটা শিক্ষিত বলা স্যার, গত 3 মাসে আমি ভুট্টা চাষ সম্পর্কে অনেক কিছু জানি না ফেলাইছি স্যার। এর মধ্যে যে বিষয়টা স্যার আমার মনের মধ্যে সবচেয়ে বেশি গাইতে রয়েছে, সেটা হলো বালাই নাশক ব্যবহারের সঠিক 4টা নীতি স্যার। এই নীতি 4টা মাইনা চললে স্যার ফসল সুরক্ষায় সঠিক ফল পাওয়া যায়। আর নীতি 4টা হলো সঠিক বালাই নাশক নির্বাচন, সঠিক সময়ে প্রয়োগ, সঠিক মাত্রায় প্রয়োগ আর সঠিক নিয়মে প্রয়োগ। বাহ, অসাধারণ। এখন মনে হইতেছে তোমারে দিয়ে ভুট্টা চাষ হইব। খাবো না, খাবো না, খাবো না। শোন, তোর বাপে কিন্তু মেলা রাগ কইরা রইছে। কেন? আমি কি করছি? আমি কি চুরি করছি? আমি কি ডাকাতি করছি? আমি কি ভুট্টাওয়ালার লগে প্রেম করতে গেছি? আমার ভুট্টা পোড়া খাইতে ভালো লাগে, আমি ভুট্টা কিনা খাইছি ওনার থেকে। এতে দোষের কি আছে? তা লুকায় খাইতে গেলি কেন? লুকাই খাবো না তো কি করবো? তুমি তো কইছো ভুট্টার নাম মুখেও না আনতে। তুমি জানো না ভুট্টা আমার কত পছন্দের। বালাই নাশকের 4টা নীতি কি কোন? আমি শেষবারের মতো কইতেছি, মনে রাখবি। বালাই নাশকের 4টা নীতি হইল সঠিক বালাই নাশক নির্বাচন, সঠিক সময়ে প্রয়োগ, সঠিক মাত্রায় প্রয়োগ, সঠিক নিয়মে প্রয়োগ। মনে থাকবো? এবার কোন সঠিক বালাই নাশক কোনটা?
কিসে? এই প্রশ্ন কিন্তু সিলেবাসে আসিল না। আপনি তো প্রশ্নপত্র ফাঁস করেন নাই আর কোনোদিন উত্তরপত্র রেডি করে দেন নাই, কেমনে কম? আরে ভাই সব কথাকে আমিই কমু, তোরা কি স্যার পাশে একটু খবর রাখবি না? শোনেন, সঠিক বালায় নাশক হইল মিমপেক্স। বিমপেক্স? মিমপেক্স আর মিমপেক্স মানে হইল ফসলের যত ধরনের বালায় আছে তার 14 গোষ্ঠীর বিনাশ। মিমপেক্স ফসলে বালায় নাশক কখন দিতে হয়, কি পরিমাণ দিতে হয় আর কোন নিয়মে দেওয়ান লাগে সবকিছু মিমপেক্স সুন্দর করে ডিটেল দেয়া দেয়। কাজেই আমার পাশে যেহেতু মিমপেক্স আছে, ভুট্টা চাষে আমারে কেউ আটকাইতে পারবো না ইনশাল্লাহ। আরে তোমার জন্য আমি 4 বিঘা জমি লিজের বন্দোবস্ত করছি। এখন তুমি সুন্দর মতো ভুট্টা চাষ করবা। দোয়া করি তুমি যাতে ভালো মতো ভুট্টাটা চাষ করতে পারো, তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তোমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েরা যদি চাষাবাদে জড়িত হয় তাহলে তো দেশ ও দশের লাভ। এখন সত্যি সত্যি আমার একটা নিজের ভুট্টা খেতে হইব। তুমি আগে জমিতে সুন্দর করে ভুট্টা ফলাও, দেখবে সুন্দর করে ভুট্টা ফলাইতে পারলে আমার আব্বা তোমার এমনি পছন্দ করবো। আমি চাই আমার খেতে প্রথম বীজটা তুমি বপন। ফজল চাচা, আপনি যেহেতু স্যারের বিশ্বাস করে আমার জমিটা দিছেন, আমি সবার সামনে আপনারে আমার বিশ্বাস আর ভরসার জায়গাটা দেখাতে চাই। এই ভুট্টা চাষে আমরা যেই সমস্যাটার সম্মুখীন সবসময় হই, মানে ভুট্টার যে রোগ বালায় সবসময় হয়, এটা হলো আগাছা। এই আগাছা দমনে আমার কাছে আছে মিমপ্যাক্সের কপ্টার। কপ্টারে ভুট্টার আগাছা সাফ, বাড়বে ফলন, বাড়বে লাভ। তাহলে কখন কেমনে কি পরিমাণে দিবা? ভুট্টা ক্ষেতের আগাছা 3-4 পাতা হইলেই প্রতি 5% জমির লাইগা প্রতি 10 লিটার পানিতে 40 মিলি কপ্টার 55 এসি মিশায়া জমি ভেজা বা রস থাকা অবস্থায় ভালোভাবে স্প্রে করা লাগে। বাহ, সুন্দর তো। এরপর আসেন ভুট্টার পুষ্টি নিয়ে। আমাকে যেমন পুষ্টি দরকার, ঠিক তেমনি ভুট্টারও কিন্তু পুষ্টি দরকার। কও কি মিয়া? জি চাচা, জমি তৈরির সময়, শেষ চাষে অথবা ইউরিয়া সার ও প্রয়োগের সময় রাসায়নিক সারের পাশাপাশি মিমপেক্সের মনোবিট, মিমজিং, ম্যাকমিল, মিমবোরন প্রয়োগ করতে হবে। সাথে অবশ্যই গৌণ খাদ্যের ঘাটতি পূরণের জন্য প্রতি একর জমিতে 3-4 কেজি হারে হিউমিকিং প্রয়োগ করতে হবে। এতে কি লাভ হয়? এতে করে ভুট্টার শিকড় মনে করেন ঝড়ের বেগে বাড়তে শুরু করে। মাটির ভেতরে যত পুষ্টিগুণ আছে সবগুলোর একসাথে কইরা ভুট্টা গাছের উপযোগী কইরা তোলে। তাতে ভুট্টার ফলন যায় বাইরা। আর ভুট্টার ফলন বাড়ানোর লাগা আরও একটা উপায় আছে কিন্তু। আরো আছে? ও, আর সেটা হইল বায়োগ্রিন। প্রতি বিঘা জমিতে 400 মিলি অথবা 1 একর জমিতে 1 লিটার বায়োগ্রিন ব্যবহার করলে অথবা স্প্রে করলে ভুট্টার বাম্পার ফলন হয়। এবার আসেন ভুট্টার কাটুই পোকা দমনের ব্যাপারে। এই কাটুই পোকা রাতের বেলা গর্ত বা ফাটল থেকে বেরোয়া গাছের গোড়া মাটি বরাবর কাটা ফেলায়। বড়ই সর্বনেশা পোকা দেখতেছি। কিন্তু মিমপেক্সও কিন্তু কম না মুরব্বী। মিমপেক্সের এই সেতারা কাটুই পোকারে করে দিশাহারা। প্রতি 10 লিটার পানিতে 10 মিলি সেতারা ভালো করে মিশাইয়ে স্প্রে করলে কাটুই পোকার কাম স্বাভাবিক। আর যদি একই নিয়মে আমরা মিমপেক্সের ইন্ডোলো ব্যবহার করি তাহলে কিন্তু সেম রেজাল্টই পাইবেন। ভাই, আপনি আরো একটা পোকার কথা কইছিলেন, ওই যে মাজা বাগানা কি যেন? মাজা তো ভাঙবো মিমপেক্সের আলটিমা প্লাস দিয়া। মাজরা পোকা, বাজরা পোকা নাম শোনেন নাই? আচ্ছা, মাজরা পোকা আক্রমণ করলে কি হয়? এই মাজরা বেটা করে কি জানো তিনি? গাছের গোড়ায় ফুটা কইরা কাণ্ডের ভেতরে ঢুইকা মনের সুখে খাইতে থাকে। এতে কি হয়? গাছের মাইজ শুকায় যায়। আর যদি গাছে ফুল আসার পরে এই পোকা আক্রমণ করে তাহলে ফুলও শুকায় যায়, কাণ্ডও শুকায় যায়। কি সর্বনেশে কথা! হেললে গেছে মিমপেক্সের আলটিমা প্লাস। প্রতি 10 লিটার পানিতে 1.5 গ্রাম অথবা 1 বিঘা জমিতে 10 গ্রাম সেই অনুযায়ী পানিতে মিশায় প্রয়োগ করলে মাজরা পোকার মাজা ভাইঙা একদম গুঁড়া হয়ে যাবে। কি তামাশা! চাচা, আরো একটা ভয়ঙ্কর পোকা আছে, আর সেই পোকাটা হইল ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা। ফল আর্মি ওয়ার্ম পোকা? আর এই পোকা ভুট্টার পাতা ও মাইজ খায়া ব্যাপক ক্ষতি করে। আচ্ছা, এই পোকার সমাধান নিশ্চয়ই মিমপেক্সে আছে? জি স্যার, আর সেই সমাধানটা হলো কাপলান ও সেতারা। প্রতি 10 লিটার পানিতে 5 মিলি কাপলান আর 10 মিলি সেতারা
ভালোভাবে মিশায়া গাছটা ভালোভাবে ভিজাই দিতে হবে, কিংবা প্রতি একরে 30 গ্রাম আল্টিমা প্লাস এবং 200 মিলি সেতারা ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। তুমি তো দেখতেছি একবারে একদম কৃষি কর্মকর্তার মতো কথা কইতেছো। তিন্নি, আমি তো এসব কৃষি কর্মকর্তার কাছ থেকেই তো শিখছি। আরো আছে, শোনো। ওই যে দেখছেন ভাই, দেখছেন কইছি না আমি পুরস্কার পুরস্কার দেবো, এটা কইছি দেবো, তারপরে দেবো পুরস্কার। কি পুরস্কার দেবেন এইটা আগে কোন? এটা যখন দেবো তখনই দেশ। মানুষের যেমন শত্রুর অভাব নাই, তেমনি ফসলেরও শত্রুর অভাব নাই। এই যেমন জাপ পোকা। কি জাপ না জাম? জাপ পোকা, জাপ জাপ। ভুট্টা গাছে যখন ভুট্টার আবরণটা আসে তখন এই জাপ পোকা আক্রমণ করে। তাই চিন্তার কিছু নাই। আছে নিমপ্যাক্সের কাপলান। এই কাপলান প্রতি 10 লিটার পানিতে 5 মিলি কাপলান ভালোভাবে মিশাইয়া স্প্রে কইরা গাছরে ভালো মতো একদম ভিজায় দেন। ভাই আপনি তাহলে ভুট্টার বাম্পার ফলন ঠেকায় কে? আরও আছে একজনা, ভুট্টার বীজ পচা ও চারা ঝলসানো রোগ। বীজ বপনের পরে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হইয়া অঙ্কুর ময়রা যায় আর বীজ পচা যায়। তাই 10 লিটার পানিতে 20 গ্রাম গোল্ড হোপ ভালো কইরা মিশায়া গাছরে একদম ভিজা দিতে হইব। সাব্বাস সাব্বাস মাঝে, তোমারে আমি শতভাগ বিশ্বাস করলাম। এই যে মাস্টার, তোমার কথায় মাঝেতে আমার জমিটা লিজ দিয়া আমি কোনো খারাপ কাজ করিনি। একটা যোগ্য মানুষকেই আমার জমি আমি লিজ দিছি। চলে যাবো চাচা, দোয়া করবেন চাচা। এই ভুট্টা ক্ষেত তোমার? জি আমার। কয় বিঘা আছে? যে এখানে আছে অল্প একটু, আর ওদিককার জমি মিলে 4 বিঘা। লিজ নেওয়া জমি না? জি। বাহ, খুব ভালো, খুব সুন্দর ফলন হয়েছে। দেখা কইল যে ডাকের ভরে গেছে। মা তিন্নি, যে ছেলে পরের জমিতে স্বর্ণ ফলাইতে পারে সে ছেলে তো নিজের জমিতে হীরা মানিক মুক্তা জন্মাইতে পারে না? জি আপা। তুই আমার একমাত্র সন্তান, আমার জমি জমা বিষয় সম্পত্তি সবই তো তোর। যে ভুট্টার নাম শুনলে আমার পায়ের তলার রক্ত মাথায় উঠে যাইতো, আর সেই ভুট্টার ক্ষেত দেখে আমার পরানটা জুড়ে গেল। আমার মনে হইতেছে বাবা, তুমি যদি আমার মেয়ের জমিতে এই ভুট্টার আবাদ করো তাহলে তো আমি নিশ্চিন্তে এই জীবন ত্যাগ করতে পারি। মামা মাজেদ, বলছিলাম কি, তুমি আমার মেয়েকে বিয়ে করো। পোলাটা খুব ভালো রে মা, জেদ আছে। তুমি আমার রেখে কই যাইতেছো? আমার লয়ে যাইবা না?